হ্যালো এভরিওয়ান। হঠাৎ করে যদি দেখেন আপনার প্রিয় টি-শার্টটা ঘর মোছার কাজে ব্যবহার করা হচ্ছে, তাহলে কিন্তু হতাশ হয়েন না। তাহলে আপনি বুঝবেন আপনার টি-শার্টটাকে আপসাইক্লিং করা হয়েছে। আপসাইক্লিং শব্দের অর্থ হচ্ছে যে কোনো প্রোডাক্টকে তার প্রাইমারি পারপাস সার্ভ করার পরে সেটাকে নতুন কোনো পারপাসে ইউজ করা, অর্থাৎ রিইউজ করা, সেটাকে আমরা আপসাইক্লিং বলবো। যদি এক্সাম্পল হিসেবে বলি, আপনাদের বাসায় অনেক সময় দেখা যায় যে পুরাতন কাপড়-চোপড়কে কেটে নতুন করে সেলাই করে ওটাকে বাজারের ব্যাগ হিসেবে ব্যবহার করা হয়। এটা ওয়ান কাইন্ড অফ আপসাইক্লিং। সো বর্তমান সময়ে অনেকগুলো ব্র্যান্ড আপসাইক্লিংয়ের জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ হাতে নিয়েছে। তার মধ্যে তারা হচ্ছে পুরাতন গার্মেন্টসগুলোকে কালেক্ট করার পরে সেই গার্মেন্টসগুলোকে নতুন করে ওয়াশ করে নতুন ফরমেশন দিয়ে তার সাথে অ্যাডিশনাল কিছু প্রসেস অ্যাড করে সেটাকে আবার নতুন হিসেবে, ফ্রেশ হিসেবে এটা হচ্ছে মার্কেটে সেল করে উইথ আপসাইক্লিং ট্যাগ। ডেফিনেটলি সেটা হচ্ছে প্রোডাক্টের লংজিভিটি বাড়ায় এবং হচ্ছে এটা একটা সাস্টেনেবল প্রসেস হিসেবে তারা মার্কেটিং করে। সো এটাই হচ্ছে আসলে আপসাইক্লিং। টেক্সটাইল সেক্টরে এটা বর্তমান সময়ে একটা বার্নিং ওয়ার্ড। বার্নিং ওয়ার্ড বলতে এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, যেটা আমাদের পরিবেশকে অনেক বেশি হেল্প করবে পলিউটেড হওয়ার থেকে। এখন যদি রিসাইক্লিং নিয়ে কথা বলি, রিসাইক্লিংটা হচ্ছে কোনো প্রোডাক্টকে কোনো ওয়েস্টেজ থেকে যদি আমরা তার মলিকুলার চেঞ্জ করে, তার ফিজিক্যাল ফর্মকে চেঞ্জ করে নতুন কোনো প্রোডাক্ট তৈরি করি, সেটাকেই আমরা রিসাইক্লিং বলবো। ফর এক্সাম্পল, আমরা যে পিইটি বোতলে পানি খাই, পানি খাওয়ার পরে যে পিইটি বোতলটা থাকে, সেই পিইটি বোতলটাকে আমরা পিইটিটাকে মলিকুলার চেঞ্জ করে আমরা ওখান থেকে ফাইবার উৎপাদন করতে পারি এবং সেই ফাইবার থেকে সুতা থেকে ফেব্রিক থেকে আমরা গার্মেন্ট ইউজ করতে পারি। সো এই যে প্রসেসটা, এটাকেই আমরা হচ্ছে রিসাইক্লিং প্রসেস বলবো। এবং আপসাইক্লিং এবং হচ্ছে রিসাইক্লিংয়ের মধ্যে যদি আমরা বেসিক যে পার্থক্যগুলো যদি আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে হচ্ছে এর রিসাইক্লিংয়ের প্রসেসটা অনেক বেশি এক্সটেন্সিভ। দ্যাট মিন্স এটা হচ্ছে অনেক বেশি লেন্দি প্রসেস এবং এটাতে কি হয়, তার ফিজিক্যাল ফর্ম সাথে সাথে তার মলিকুলার ফর্ম এবং হচ্ছে টোটাল ফর্মটাই চেঞ্জ হয়ে যায়। এটা একটা নতুন প্রোডাক্টের সৃষ্টি করে। আর আপসাইক্লিংয়ের ক্ষেত্রে যেটা হয় হচ্ছে এই প্রোডাক্টটা মডিফিকেশন হয়ে নতুন একটা ফর্ম, নতুন একটা পারপাস সার্ভ করে। আপসাইক্লিংয়ের ক্ষেত্রে আরেকটা যেটা দেখা যায় সেটা হচ্ছে যে এটা খুবই ইজিলি মানে করা যেতে পারে, এটা হচ্ছে বাসাতেই করা যেতে পারে। কিন্তু রিসাইক্লিংয়ের জন্য একটা প্ল্যান দরকার হয়, একটা টোটাল প্রসেসটা একটা সেট আপের দরকার হয়। এবং এটা হচ্ছে রিসাইক্লিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা হচ্ছে একটু লেস সাস্টেনেবল এবং এতে প্রসেসটা হচ্ছে সাস্টেনেবল না, বাট যেটা প্রোডাক্ট উৎপাদন হয় সেটা হচ্ছে সাস্টেনেবল, অর্থাৎ আমরা একই মলিকুলকে বারবার ইউজ করতে পারি। কিন্তু আপসাইক্লিংয়ের ক্ষেত্রে যেটা দেখা যায় যে টোটাল প্রসেসটাও সাস্টেনেবল এবং হচ্ছে এটার যে আউটকাম যেটা হয় সেটাও সাস্টেনেবল প্রসেস। এখন একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে কোনো প্রোডাক্টকে আমরা রিসাইকেল ম্যাটেরিয়াল ব্যবহার করলাম, রিসাইকেল ম্যাটেরিয়াল ব্যবহার করার পরে এটা তারপরে কি হবে? সো এটার তারপরে যেটা করা যেতে পারে সেটাকে আপসাইক্লিং করা যেতে পারে, অর্থাৎ আমরা রিসাইকেল ম্যাটেরিয়াল দিয়ে কোনো গার্মেন্টস বানানোর পরে সেই গার্মেন্টসের লনজিভিটিটা আরও বেশি লেন্দি করার জন্য আমরা সেই প্রোডাক্টটাকে আপসাইক্লিং করতে পারি। কিছু ক্ষেত্রে আপসাইক্লিং আসলে অ্যাপ্লিকেবল হয় না, যেমন হচ্ছে ব্রোকেন প্রোডাক্ট বা হচ্ছে যেগুলো ইরিপেয়ারেবল, সেই প্রোডাক্টগুলোকে আমরা হচ্ছে আপসাইক্লিং করতে পারি না। সো এটাই হচ্ছে আপসাইক্লিংয়ের লিমিটেশন। এবং আপসাইক্লিংটা হচ্ছে অনেক সময় ক্রিয়েটিভ ওয়ার্ক হয় এবং যেটাতে একটু সময় বেশি লাগে। বাট রিসাইক্লিং হচ্ছে যেহেতু এটা একটা টোটাল সিস্টেমের ভিতরে দিয়ে যায়, এটা একটা মেশিন প্রসেসের মধ্যে দিয়ে যায়, এটা সেট আপের ভিতর দিয়ে যায়, এটা হচ্ছে যে একটু কম্পারেটিভলি কম সময় লাগে এবং হচ্ছে একসাথে অনেকগুলো প্রোডাকশন করা পসিবল হয়। কিন্তু আপসাইক্লিংয়ের জন্য এটা বেশিরভাগই হিউম্যান ইন্টেন্সিভ প্রোডাক্ট হয়, যার ফলে এটা একটু স্লো প্রসেসটা। বর্তমান সময়ে অনেক ব্র্যান্ড, অনেক বায়ার অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছে কোনো প্রোডাক্টকে কত বেশি বার ইউজ করা যায়, রিসাইকেল ম্যাটেরিয়াল যত বেশি ইউজ করা যায় বা কোনো প্রোডাক্টকে বেশিবার আপসাইক্লিং করা যায়। সো আমরা আমাদের পার্সোনাল লাইফে চেষ্টা করব যে রিসাইকেল ম্যাটেরিয়াল বেশি ইউজ করতে এবং যে প্রোডাক্টগুলো আমরা বাসায় ইউজ করি সেগুলো যেন অনেক বেশিবার ব্যবহার করা যায় এবং অনেক বেশিবার ব্যবহার করার পরেও যদি আমরা ওটা আপসাইক্লিং করতে পারি তাহলে পরিবেশের উপরে কম ইম্প্যাক্ট পড়বে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।